উল্টে মামা। চলছে চলবে চলছে চলবে। উল্টে মামা। আরে ক্যালটা বুলাসের দল স্লোগান দে, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কি চলছে, কি চলবে? বুঝতে পারছি না। হ্যাঁ। ওরে গলদপুরের ভ্যারেন্ডা ভাজা বলদগুলো, বুঝতে পারছিস না আমাদের আড্ডা চলছে চলবে স্লোগান দিচ্ছে। কিন্তু আমাদের আড্ডা বন্ধ করবে কে, সেটাই তো বুঝতে পারছি না। স্লোগান আমরা কাকে দিচ্ছি গো উল্টে মামা? পাঁচুরে দেখ দেখ, এই দুটো কেমন বিচ্ছিরি 50 পয়সা কেজি টাইপের বলদ হয়েছে। ওরে ভোট এসে গেছে, ভোট। আমাদের গলদপুর থেকে নিধিরাম গড়াগড়ি ভোটে দাঁড়িয়ে পড়েছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে। তাতে তোমার কি হলো? বাট আমার অনেক কিছু হলো। শুনে দেখ, চারিদিকে ভোটের দামামামা বেজে গেছে। ভোটের হাওয়া ছেড়েছে। এই সময় শুধু বলবি চলছে না চলবে না। একটু আগে তো তুমি আমাদের বলতে বললে আমাদের আড্ডা চলছে চলবে। ওরে অপটিলিশিয়ান ঘটন, ভোটের সময় একবার বলবি চলছে চলবে আর একবার বলবি চলছে না চলবে না, দুই সাইডেই বলবি, বুঝেছিস? হ্যাঁ শুরু কর। কি বলবো? নড়ার চা খেতে হবে, খেতে হবে, খেতে হবে। চলে আয় চলে আয়। যাচ্ছি তো। উল্টে মামা। সারা দেশে আসন্ন নির্বাচন উপলক্ষে ভোট প্রচার তুঙ্গে। প্রার্থীরা সকলে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। নড়াকে ধরে চা দিতে হবে দিতে হবে দিতে হবে। উল্টে মামা। নড়া একটা লেবু চা তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। আমাদের দুধ চা। ডবল চিনি। সারা দেশে একটা লেবু চা তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। আমাদের দুধ চা। আপনি কি ভেবেছেন স্লোগান আপনি একাই দিতে পারেন? তবে শুনি রাখেন, আপনার চা বেচবো নে। তোকে চা বেচতে হবে বেচবো নে। ये মানে স্লোগান কা বদলা স্লোগান দিচ্ছে পাঁচু। তোরাও শুরু কর, স্লোগান দেওয়া চলবে না। চলবে। ঘটা। এই দেখেন, আপনার নিজের দলের নকি আপনারে ঝুল হয়েছে। চলবে বললি কেন? এই মাত্র তো তুমি বললে দুই সাইডেই স্লোগানিং দিতে হবে। উল্টে বাবু মনে হইতেছে এখনো সাইড ঠিক করতে পারেনি। ঠিক আছে নরদা, এসব ছাড়ো, তুমি চা দাও তো। সে তো অর্ডিনারি ভাবে বললি আমি দিতাম। উল্টে বাবু ভেবেছিলেন স্লোগান ঝেড়ে কথা বললি পরে আমি চমকে যাব। দাদা তুই আমার নিজের লোক, তাই বেশি চমকালাম না, স্লোগানের টেলারিংটা দেখালাম, বুঝেছিস? জানিস আমি একসময় একসঙ্গে 10টা পার্টির স্লোগান একা দিতাম। জয় গুরু। একসাথে কিভাবে দিতে শোনাও দেখি। এই না। এবারের ভোটে জিতবে কে? লঙ্কা ছাড়া আবার কে? ভোট পড়বে কোনখানে? কোদাল চিহ্নের মাঝখানে। লঙ্কা থেকে কোদালে ঢুকে গেছে রে পাঁচু। এবারের ভোটে জিতবে কে? লঙ্কা কোদাল আবার কে? ইরে গুরু, দুই দলই জিতবে। রে পাঁচু, ভোটের প্রচারে এমন স্লোগানই দিতে হয়। একসাথে সেইবার 5টা পার্টির প্রচারের অর্ডারিং পেয়েছিলাম। সবার প্রচার একবারে করে দিয়েছি, এক মাইক ভাড়াই হয়ে গিয়েছিল। পটিলিক্সের তোরা এগুলো কিছুই বুঝিস না। আপনি তো একেবারে 10 পার্টির পটেলিক্স গুলে খেয়ে বদ হজম করে ফেলেছেন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। এই যে নোরা, নমস্কার। এ কি গজেন বাবু, আপনি আমারই নমস্কার করতেছেন কেন? ভারী পাপ হবে যে আমার। এবার ভোটে প্রার্থী হইছি, সাবান চিহ্নে দাঁড়াইছি। ভোটের আগে নমস্কার তো করতেই হইব। আরে বজেন দিদি আগে। না, পুরা গলতপুর ঘুরতে হইব। ওই নিধিরাম গড়গড়িরে একটা ভোটও তোরা যদি দিছস। না মানে গজেন বাবু বাদ। ওই কি বলছিস? গোলটে মামা জিন্দাবাদ। ও হ্যাঁ, মানে আমাদের গজেন বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ বাদ। জিন্দাবাদ। এই থাক, মনে থাকে যেন
সাবান চিহ্ন। গায়ে মাখার না কাপড় কাচার সাবানে দাঁড়িয়েছেন গজেন বাবু? মানে সবকিছু আমারে সাবান, মানে আমার দল তো সবকিছু করব, সব ময়লা ধুইয়া সাফ কইরা ফেলবো। নরা, আমি ভাবতাছি ভোটে জিতলে সবার আগে তোর দামটা খানিক বাড়াইয়া 50 টাকা কাপ কইরা দিব। নরা, তোর ধার বেড়ে যাবে কিন্তু। ধারে চা খাওয়ানো যদি আইন করি বন্ধ করতে পারে, সে হইব কোন, সবকিছু কইরা দিমু, শুধু ভোটটা দেখিস। সাবান চিহ্নে ভোট দিন, ভোট দিন। কিরে, তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? স্লোগান তোল। হ্যাঁ হ্যাঁ, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মনে থাকে যেন। চল রে ন্যাপলা। চলুন চলুন, কামান কামান পাচু, এবারের ভোটে জিতবে কে? গজেন বাবু আবার কে? গজেন বাবু আবার কে? ওরা কি আমাদের দলে যোগ দিল নাকি স্যার? সাইপাজা, দলে সব রকমের লোকই দরকার। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। জোরে জোরে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আরো জোরে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। কোন ডালের কাগজে কোন চালে গে বসতেছে সে দেখতেছি বোঝাই যাচ্ছে নে। হরি বল। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট ভোট দিন। দিন, ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন। এবার ভোটে হারবে কে? সাবান ছাড়া আবার কে? এই চুপ কর। এ বাবা, ভুল হয়ে গেছে। গামছা ছাড়া আবার কে? দেখেছিস উজবুক গুলো ওই দলে গিয়ে ভিড়েছে। খবরটা নিধিরাম বাবুকে গিয়ে দিতে হবে। ভোট দিন, ভোট দিন। দলে দলে ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন। ন্যাপলা, গলতপুরের সব দেয়ালি তো দেখতাছি নিধিরাম দখল করে নিছে। ভোট দিন, ভোট দিন। দলে দলে ভোট দিন। আমাদের গলতপুরের ছেলে হয়ে শেষ পর্যন্ত ওরা ওই গজেন গড়াইয়ের দলে জয়েন করেছে। আবার মিছিলও করেছে। তাইলে বুঝছস তোকে কি করতে হইব। এইটুকু করতে পারবো না স্যার। ভোটের কাজ মানে হইল দেশের কাজ স্যার। আর স্যার, দেশের কাজ তো যখন তখন করিতে হয়। রাতের বেলা দেশের কাজ স্যার, ইয়ে মানে খালি পেটে, মানে খালি পকেটে, ইয়ে মানে কিভাবে হবে? ন্যাপলা, ওগো 500 টাকা দিয়া দে তো, আমার কাজ হন চাই। 500? ইয়ে কাজ মানে? দেখবেন স্যার, সাবান দিয়ে সমস্ত দেয়াল ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো স্যার। আরে না 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 না, দেয়াল মুছতে হইব না, শুধু তগো আমি যা বুদ্ধি দিছি সেইটাই করবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই চলো রে গজেন বাবু, বাদ বাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। কাজটা একটু বেশি রিক্সিং হয়ে যাচ্ছে না গুলটে মামা? ধরা পড়লে কিন্তু একটা ঠ্যাঙানিও মাটিতে পড়বে না। চিকার, যত সব ব্যাড টাইপের ভিতু ক্যালটাবুলাসের দল। ওরে পটিলিক্সে সব করতে হয়, বুঝেছিস? আমরা এখন কোথায় যাচ্ছি গুলটে মামা? নিধিরাম গড়াগড়ির কাছে। হ্যাঁ, কামান কামান। ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। গামছা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। গামছা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। 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 এবার ভোটে জিতবে কে? গামছা ছাড়া আবার কে? ওই সাবান পার্টিকে একটিও ভোট দেবেন না, দেবেন না। দেবেন না, দেবেন না। গুলটে মামা, তুমি সব কি বলছো? ভিড়ে ঢুকে যা। ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। এই, তোমার মতলব খানা কি হে ছোকরা? শুনলাম গজেন বাবুর সাবান পার্টির হয়ে প্রচার করছো, আবার আমার পার্টির মিছিলেও। আপনি দেখছি পটিলিক্সের পটিও, ইয়ে মানে পটিলিয়েও বোঝেন না। মানে কি বলতে চাইছিস? তুই আমাকে পলিটিক্স শেখাচ্ছিস?
মানে না 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 গুলটে মামা সেটা বোঝাতে চাইনি। ঠিক আছে সাবান পার্টির কোনো খবরই সাপ্লাই করব না। চল রে তোরা, এখানে আমার পলিটিক্স বোঝার মতন কেউ নেই, বুঝেছিস? দাঁড়া দাঁড়া, এই সাবান পার্টির খবর বল, কত চাই বল। এই তোরা বস। বললাম না গড়াগড়ি মশাই ইজ ভেরি পাল্টিবুলাস পটিলিশিয়ান। গড়গড়ি, নিধিরাম গড়গড়ি। নো চিন্তা স্যার, ওই গজেন বাবুর দলে ভিড়ে গেছি আমি আপনার জন্য। সব খবর আগে আগে পেয়ে যাবে। খবর বল। গজেন বাবু ভোটে জিতলে নড়ার চায়ের দাম বাড়িয়ে 50 টাকা করে দেবে বলেছে। আমি বিনা পয়সায় চা খাওয়াবো। ইয়াহু! তবে নড়ার কি হবে স্যার? তোর সব চায়ের দাম আমি চোকাবো। পাচুরে স্যার, গজেন বাবু বাড়ি বাড়ি গিয়ে ওই লিফলেট বিলি করবে। কি বিলি করবে? লিটলেট? না না লিফলেট লিফলেট। ও প্রচারপত্র আমরাও করব, তোরা করবি? কেটু, ওদের 5000 হ্যান্ডবিল দিয়ে দে তো। পার হ্যান্ড 2 টাকা। তাই দেব। আমরাও দেবো স্যার, পারলে প্রত্যেকটা বাড়িতে 1000 করে লিটলেট দিয়ে আসবো। 5 লক্ষ লিটলেট দেবো। এই গলতপুরের টোটাল বাড়ি তো 150। মানে প্রতিদিন 100 করে দিয়ে আসবো স্যার। পার লিটলেট 2 টাকা। ইয়াহু! গুলটে মামা। আপনি মনে হচ্ছে ভোটে হেরে যাবেন গজেন বাবু। কি কইতাছিস তুই? কেন? গামছা পার্টির নিধিরাম মশাই গলদপুরের প্রত্যেক বাড়িতে বাড়িতে 50 টাকা করে লিটলেট বিলি করছে। পার লিটলেট 5 টাকা, না না 10 টাকা দিচ্ছে। আমিও দিমু। গলতপুর তো তোর এলাকা, তোরা কাজে লাগিয়া পর গুলটে। কাজে তো আমি অলরেডি লেগেই আছি স্যার। পাঁচু গুলটে মামা। একি গুলটে মামা, তুমি একটাই কাগজে 2 পার্টির মানে লিফলেট ছাপিয়েছো? এসব কি করেছো তুমি? কেন রে, আমার পটিলিক্স এখনো তোরা বুঝতে পারিসনি? গালটা বুলাসের দল। না আসলে আমরা কোন পার্টির গুলটে মামা? যে জিতবে সেই পার্টির। জয় গুরু। বারে বাড়ি একবার ঢুকবো, 2 পার্টির হয়ে কাজ করে চলে আসবো। তারপর যার যাকে ইচ্ছে সে তাকে ভোট দেবে। কিন্তু নিধিরাম বাবু তো আমাদের শুধুমাত্র ওর পার্টির লিফলেট প্রচার করতে বললো। গজেন বাবুও তো বলেছে পার লিটলেট 20 টাকা পর্যন্ত উঠেছে। বুঝতে পারছিস না কালটা বিলাস? এখন ভোটের সিজন চলছে। পটিলিক্স করে যা, পটিলিক্স আমাকে দেখে শেখ। তোদের গব্ব হয় না? গুলটে মামা। তোদের আবার কি চাই? এই নিন নিমাইদা। গামছা পার্টিকে ভোট দিয়ে পরাজিত করুন। আরে পরাজিত কেন বলছো? জিত করুন, মানে জয়ী করুন বলো, জয়ী করুন। গামছা পার্টিকে ভোট দিন। ও তোরা গামছা পার্টিতে গিয়ে ভিড়েছিস? না, উল্টন নিমাইদা, আমরা নিপরেক্ষ। কি উল্টাবো? লিটফেট উল্টন উল্টন। কি এসব কি? এক ইট 2 পার্টি। একটাই লিটলেটে। এই ব্যাপারটা কি তোদের? গামছাকেও ভোট দিতে বলছিস, সাবানকেও ভোট দিতে বলছিস? মানে 2টি পার্টিকেই একটা করে ভোট দিয়ে দেবেন। পার পার্টি একটা ভোট, বেশি দেবেন না কিন্তু নিমাইদা। না গুলটে মামা। তোরা গেলি নাকি এক্ষুনি গজেন বাবুকে গিয়ে বলবো? চল রে তোরা, নিমাইদা সাবান দিয়ে গামছা ঘষবে। আসি নিমাইদা, কেমন? গুলটে মামা। গুলটে মামা।
বাবা গুলটে, আমার বাড়ির পেছনের ডোবাটা পরিষ্কার করতে হইব, কচুরি পানায় ভইরা গেছে, বউ আমার বাসন মাজতে পারতেছে না। পাঁচু লিখে রাখ, নেড়া কাকার ডোবা পরিষ্কার। নো চিন্তা নেড়া কাকা, গামছা চিহ্নের ভোটটা দিয়ে দিন, আমি ব্যবস্থা করে দেবো। ঘটন চা দে। এইটা গুলটে বাবু, আমার ছেলেটাকে একটু বুঝিয়ে সুজিয়ে করকে দাও না বাবা। কেন, কি করেছে? ছেলেটা নিজে বিয়ে করলো, অথচ আমাকে বিয়ে করতে দিচ্ছে না, বড় অশান্তি করছে। তোমাদের ঠাকুমাও চলে গেল, বুড়ো বয়সেই আমাকে কে দেখবে শুনি। এখন তোমার কত বয়স চলছে দাদু? ঘটন, মানুষের বয়স নিয়ে মজা করা আমাদের সাবান পার্টির কাজ নয়। সাবান পার্টি সবসময় চায় মানুষ বিয়ে করুক। চিন্তা করবেন না দাদু, টুকে রাখ। কস কি, আমার কচুরি পানা তুলবো গামছা পার্টির লোক, আর বগলারে বিয়া দিব সাবান পার্টি, তখন মতলব কি কত গুলটে? দাদু, ভোটে কে জিতবে বলা যাচ্ছে না, তাই এই দুই পার্টির দিকটাই আমাকে দেখতে হচ্ছে, বুঝেছেন তো? আমি তো এখন মাত্র এই দুটো পার্টি করছি। চলো হে নেরা, দিনকাল কি পড়লো, কার কাছে যাব, কে কোন দল করে আজকাল বোঝাই যায় না। আমার পার্টি লিস্ট বুঝবেন না দাদু। কি গো গুলটে মামা, এখানে আবার কোন দাদু এলো? আই, মানে না, ভাবছিলাম সরকারকে বলে এবার থেকে প্রতি বছর ভোট করাবো। হ্যাঁ রে, ভোট চলে গেলে তো আমাদের এই সুখের দিন চলে যাবে, তখন বসে বসে কি আঙুল চুষবি? তবে তুমি দুই দলে নাম লিখিয়ে কিন্তু ঠিক করনি গুলটে মামা, ধরা পড়লে না। ঠিক কর, গলতপুরের লো বাজেটের বলদ কতগুলো, একটা বড় কাজ এখনো বাকি আছে। ভুলে গেলি নাকি? কোন কাজ গুলটে মামা? মনে পড়েছে, মনে পড়েছে, দেওয়ালের ব্যাপারটা তো। হ্যাঁ, লোকে ভাবছে আমি দুই দলেই আছি, কিন্তু আসলে আমি যে কি চাই সেটা এখনো ঠিক করিনি। গজেন গড়াইয়ের বাজেট বেশি, ওর দিকটাই একটু বেশি দেখতে হবে, মনে থাকে জানো, এটাই আমাদের প্ল্যানিং। যে যার বাড়ি চলে যায় এখন, রাতের বেলার কাজটা যেন মনে থাকে। কি জানি এবার কি হয়। গুলটে মামা। এসব ওই গজেন গড়াইয়ের কাজ, ভোটে হারবে বুঝে গেছে। আল কাতরা দিয়ে করেছে, গড়াগড়িকে যেন গড়গড়ি করা না যায়। সব দেয়ালগুলো নষ্ট করেছে আমার, ছাড়বো না আমি। চল। গুলটে মামা। ভোট দিন, ভোট দিন। ভোট এবারে জমে গেছে রে। তুমি এবার কেস না খাও গুলটে মামা। চুকার, আমি এখন গজেন বাবুর লোক, আমার নাম ফাঁস করলে উনি ফেসে যাবেন। পাটিলিক্স, বুঝেছিস? পাটিলিক্স। আপনি এটা কি করছেন আগে কোন দেখি? আমার লিফলেটের পেছন পাতায় আপনি নিজের পার্টির নাম ছাপাইয়া প্রচার করতেছেন। সি 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 সি, টাকা নাই তো ভোটে দাঁড়াইছেন কেন? একই, এটা তো আমার লিফলেট, আমি ছাপিয়েছিলাম, উল্টো দিকে আপনি ছাপিয়ে। ছি ছি গজেন বাবু, ভোটে জেতার জন্য এত নিচ অব্দি নামতে পারলেন? এই যে নিধিরাম মশাই, এই লিফলেটের আসল উল্টা পিঠ কোনটা? উল্টা পিঠ চিনেন না? দেশ চালাইবেন কেমন কইরা? এটা উল্টো, এই যে আপনার নাম। না না না, এইটা উল্টা। এই যে আপনার নাম। আরে না না, এইটা উল্টো, এইটা উল্টা। আমি বুঝে গেছি, এইসব উল্টো পাল্টা কেস কে করেছে, ওই গুলটে। আমি তো প্রতি লিফলেট ওকে 5 টাকা দিয়েছিলাম। আমি দিছি 10 টাকা। এবার বুঝে নিন। নিধিরাম বাবু, আমাকে 2 জন রে ওই গুলটে বোকা বানাইছে। তাহলে এবার বলুন, আমার দেয়ালের লেখাটা নষ্ট করলো কে? মানে গুলটে, ওই তো কইলো। না, দেয়ালে গড়াগড়ি করতে তো গজেন বাবুই বলেছিল। মিথ্যা কথা, ধরে নড়ে ছাড়বেন না। বলো গুলটে মামা। ন্যাপলা,
হতচ্ছাড়াটা যেন পালাইতে না পারে। বাঁচাও 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 ওরে বাবা গো মার মার। উল্টে মামা কি ব্যথা করছে রে। খুব ভালো হয়েছে, অনেকবার সাবধান করেছিলাম। শেষ পর্যন্ত গজেন বাবু যে পাল্টি খাবেন সেটা তো বুঝিনি রে। ওর জন্য কাজ করলাম আর ওই ঠেঙিয়ে দিল। হ্যাঁ, এটাই পটেলিক্স, তুমি যেটা বোঝো না। আমি আর পটিনিক্স করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কজুরি পানা পরিষ্কার করব। ও বাবা গো, গুলটে মামা কি যাই উড়ি বাবা রে। এইমাত্র খবর পাওয়া গেল যে সারা বিশ্বের সমস্ত ভোট একাই পাইয়াছেন শ্রীমান গুলটে চরণ গুহ। তিনি পৃথিবীর সব প্রার্থীদের হারাইয়া এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়াছেন। গুলটে মামা কি যাই। উজবুকটারে এত ভোট কে দিল? আপনি কাকে দিয়েছেন? চুপ চুপ, ওই দেখুন। উল্টে মামা এই পৃথিবীর প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি কি করতে চান স্যার? চাই তো অনেক কিছুই। প্রথমে যেটা করব, প্রতিটি স্কুলে পরীক্ষা বন্ধ করব। কি ওইসব কি বলছে হরেন? গরমের ছুটি 3 মাস, শীতের ছুটি 3 মাস, পুজোর ছুটি 6 মাস করে দেব। বাহ বাহ, শিক্ষায় এক নতুন দিক খুলে যাবে। আর কি করতে চান স্যার? ভাবছি টাকা সিস্টেমটাই তুলে দেবো। এই টাকাই যত নষ্টের গোড়া। টাকাও থাকবে না, ঝামেলাও থাকবে না, গরিব বড়লোক সব সমান সমান হয়ে যাবে। বাহ বাহ, দারুণ চিন্তা, দারুণ চিন্তা। কিন্তু মানুষ জিনিসপত্র কিনবে কি দিয়ে? কিচ্ছু দিয়ে নয়, দোকানে যাবে, কৌটো খুলবে, বিস্কুট নেবে, চলে যাবে, ব্যাস। নোড়া চা করে রাখবে, সবাই খাবে। গেলাসে গেলাসে চা ঢেলে খেয়ে গেলাসটা ধুয়ে উপর করে রাখবে, ব্যাস হয়ে গেল। খুব হালকা পাতলা সিস্টেম। ও হরেন বাবু টিভি বন্ধ করুন, বন্ধ করুন। শুনছি আপনি বোমের উপর টোটাল ক্যাচাল ট্যাক্স বসাচ্ছেন। আলবাত। কিন্তু এর জন্য তো শুনেছি উগ্রপন্থী বদমাইশের দল আপনার উপর হামলা চালাবে বলেছে। তাহলে আমিও মামলা করব। উল্টে মামা গুলি মারো, গুলি মারো। বোমায় ট্যাক্স বসানো বের করছি। এগি বাজাইয়ে বাজাইয়ে, শিখো শিখো শিখো। উড়ে উড়ে। এ কি গুলটে মামা? গুলটে মামা পড়ে গেছে। হাত পড়েছে। কে পড়েছে? কেন তুমি? ওরে না রে, ক্যালটা বুলেসের দল। এটাকে পড়া বলে না। তাহলে কি ওরা বলে? চিকার, আমি প্র্যাকটিস করছিলাম। কি প্র্যাকটিস করছিলে তুমি? আমি যখন প্রধানমন্ত্রী হব তখন পিছন থেকে উগ্রপন্থীরা অ্যাটাকিং করলে শাট করে আমি নিচে পড়ে যাব। জয় গুরু। তুমি পো পো পো। পো 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 করিস না, প্রধানমন্ত্রী বল, প্রধানমন্ত্রী হব। তার জন্য তোমাকে ভোটে জিততে হবে। আলবাত, আমি ঠিক করেছি আমি এবার ভোটে দাঁড়াবো, ভোটে দাঁড়াবো। হ্যাঁ, এসব তুমি কি বলছো গুলটে মামা? একবার যখন ঠিক কর ফেল দিয়া তখন ভোটে নামুঙ্গাই নামুঙ্গা। চলিয়ে আয়, কামান কামান। উল্টে মামা কি জানি এবার কি হয়। আপনার কি মনে হয় গুলটে বাবু, গামছা পরে পুকুরে চান করতে যেমন নেমে পড়েন তেমনি ভাবে ভোটে নেমে পড়া যায়? নড়া, তুই তো কাঠি করবি। তুই তো এখন নিধিরাম গড়াগড়ির গামছা পাটির লোক হয়ে গেছিস না। তোর থেকে ওরা চা কিনছে, সেই জন্যে, বুঝতে পেরেছি। সে আপনি কথাটা মন্দ বলেননি গো গুলটি বাবু। এবারের ভোটে নিধিরাম গড়গড়ি এই গলতপুর থেকে জিতবে গো।
উনি হলেন গে অনেক বড় মাপের নেতা। নরা, তুই নেতার কি বুঝিস? তুই কি বুঝিস? ওই গড়াগড়ি মাথায় জীবনে একটাও টুপি বললো না, ও আবার নেতা কিসের হলো রে? ঠিক ঠিক, নেতারা মাথায় টুপি পরে, আমি দেখেছি। উনি নিজে মাথায় টুপি না পরলে কি হবে? আপনার মতো নোকের মাথায় টুপি পরে দে তো আর চা খায় নে। উনি লোকজনের জন্য প্রচুর কাজকর্ম করেন। মানে নরা, ওই নিধিরাম গড়াগড়িকে যদি আমি ভোটে হারিয়ে না দিতে পারি, তবে এই রে, আটকে গেছে। আমি আর তোর দোকানে আসবো না। চল তোরা, কামান কামান। গুলটে মামা। যা বাবা। ভোটে নামতে গেলে তো একটা দল চাই গুলটে মামা। কেন? এই যে আমাদের দল, সে তো আছে। আমি, তুই, পাঁচু, ভেন্ডি। আরে দূর, এই দল নাকি? পার্টি পার্টি করতে হয়। নিধিরাম গড়গড়ি মশাইয়ের যেমন গণসেবা পার্টি আছে, প্রচুর মেম্বার ওই পার্টির। কে রে পাঁচু? হাহ, ওসব গণসেবা ফনসেবা পার্টি দিয়ে কিছু হবে না, বুঝেছিস? আমার পার্টি হবে মডার্ন পার্টি। মডার্ন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, চিহ্ন কি হবে? মানে পার্টির চিহ্ন কি হবে? লাউ। গুলটে মামা তো লাউ চিংড়ি খেতে হেব্বি ভালোবাসে। চিকন, যত সব গলতপুরের অমডার্ন টাইপের বলদ, অন্য কিছু চিহ্ন। মডার্ন টাইপের চিহ্ন, মডার্ন টাইপ ভাব। নরদার চায়ের গ্লাস। হ্যাঁ, এবার তো বলবি থালা, বাটি, চামচে। পেয়েছি, টিভি মডার্ন আছে। মোটেও না, ব্ল্যাক এন্ড সাদা টিভি না, কেলারিং টিভি। আমার দলের চিহ্ন হবে কেলারিং টিভি। গুলটে মামা কি? মডার্ন পার্টি কি? কালারিং টিভি চিহ্ন কি? জয়। হয়ে গেল। চল এবার কোথায়? প্রচার স্টার্ট করতে হবে। হরে বাপ, হরে বাপ। জিন্দাবাদ জিন্দাবাদ মডার্ন পার্টি জিন্দাবাদ মডার্ন পার্টি। জিন্দাবাদ জিন্দাবাদ। গুলটে মামা। বন্দুকগণ, বন্দুকগণ, হ্যালো হ্যালো। বন্দুকগণ, বন্দুকগণ, হ্যালো হ্যালো। সবাই শুনুন, মডার্ন পার্টিকে ভোট দিন। এবার ভোটে জিতবে কে? মডার্ন পার্টি আবার কে? এই পার্টির নাম তো আগে শুনি নাই গোবিন্দ বাবু। মানে কথা এটা কোন পার্টি? মানে কথা পার্টির চিহ্ন কি? মডার্ন মডার্ন হেভি মডার্ন পার্টি। পার্টির চিহ্ন কেলারিং টিভি। মানে কথা মস্করা করার জায়গা পাওনি? শেষ পর্যন্ত তুইও ভোটে নেমেছিস উজবুক। নামলাম কোথায় ঝোলা, মানে গোবিন্দ বাবু। ভোটে দাঁড়িয়ে পড়লাম এই জাস্ট একটু আগে। বন্দুকগণ, বন্দুকগণ, আমাকে ভোট দিন। গলতপুরকে পুরো মডার্ন করে দেবো আমি। জিতলে প্রত্যেকটা বাড়িতে একটা করে কেলারিং টিভি দেবো। হতো ছাড়া আমার বাড়িতে তো কারেন্টই ঢোকেনি। ব্যাটারিতে টিভি চলবে, সব ব্যবস্থা করে দেবো। গুলটে মামাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ওইসব কি কইতেছে গোবিন্দ বাবু? মানে কথা থানায় একটা খবর দিতে হবে বলে মনে হচ্ছে গজু বাবু। মডার্ন পার্টি জিন্দা। এই ঘটুন, এখানের মিটিং শেষ, চল এবার থানার দিকে যাই। গুলটে মামা। এই হতো ছাড়া, এই আমার টুলটা নিয়ে যাচ্ছিস কোথায়? ভোটে জিতলে আমি আপনাকে একটা মডার্ন টুল কিনে দেবো। এটা আমি আপাতত নিচ্ছি, প্রচার করতে হবে তো। তুই লোকের ঘাড়ে উঠে প্রচার কর, আমার টুল দে হতো ছাড়া। না, নো 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 না। আরে দূর, সেই কখন থেকে না 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 করে চলেছে। বলছি তো ওসব পার্টি ফাটি ছাড়ো। একখানা পোস্টার ছাপানোর পয়সা নেই, আর তুমি গেছো আবার বক্তৃতা ঝাড়তে। হ্যাঁ, তাও আবার টুলের উপরে উঠে। ভাঙা টুলের উপর উঠে কালারিং টিভির গল্প কেউ বিশ্বাস করবে নাকি? মডার্ন পার্টি একবার যখন ইস্তা পিতো পিতো ইস্তা পিতো। হ্যাঁ হ্যাঁ, ওই যখন পিতো হইয়া গিয়া আছে, তখন আমি এর শেষ দেখুঙ্গাই দেখুঙ্গা।
তোমার হবে গুলটে। রাজনীতিতে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ইজ মানে ইউকে মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চিনবারই তো কথা। আমি হলাম নটেশ্বর মুখুজ্জে। ঘুরে ঘুরে দেশের কাজ করি আর কি। ও কোন দেশ? এই যে আমাদের দেশ। বেশ বেশ, কি কি কাজ করেন আপনি নটেশ্বর বাবু? নতু বাবু বললেই হবে। কাজ তো সে অনেক বড় কাজ, রাজনীতি, পলিটিক্স। আপনিও পলিটিক্স করেন? কি বলছেন কি? আমিও তো করি, মানে ওই করি। একটু আগেই তো আমি আমার দল কি করলাম জানো? স্থাপিত। হ্যাঁ, ওই স্থাপিত করলাম মডার্ন পার্টি। বাজারে তোমার বক্তৃতা তো শুনলাম, তোমার ভিতরে দেখছি আগুন আছে। দেখ, দেখেছিস? দেখ তোরা, আমার ভেতরে আগুন আছে, আমার ভেতরে আগুন আছে। কিন্তু আপনিও কি ভোটে দাঁড়িয়েছেন? মানে কি চিহ্ন আপনার? না 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 না, আমি ভোটে দাঁড়াই না। তাহলে পলিটিক্স করেন কিরম করে? আমি তো অন্যরকম পলিটিক্স করি। শোনো হে গুলটে, ভোটে জিততে হলে তোমাকে নেতা হতে হবে। ঠিক নরেদাও বলেছিল নিধিরাম গড়গড়ি অনেক বড় নেতা। নিধিরাম? হ্যাঁ, নিধিরামকে তো আমি নেতা বানালাম। কি বলছেন কি? শুনুন না নটু বাবু, আমিও নেতা হব। হাতে সময় কম, সামনেই ভোট, আন্দোলন করতে হবে, বুঝলে? আন্দোলন। তোমরা শোনো। গুরু পাক্কা পলিটিশিয়ানের মতন প্ল্যানিং ঝেড়েছেন দেখছি। আনন্দ নতুন যুগের নতুন নেতা তুমি হবে। এর জন্য অনেক আন্দোলন করতে হবে, বুঝেছো? এগিয়ে যাও। বাকি ব্যবস্থা সব আমি করছি, মনে থাকে যেন প্ল্যানিংটা। নতুন হব মানে নেতা হব মানে পাঁচু রে, ও পাঁচু আন্দোলন করতে হবে তো। এই আন্দোলন কোথায় হবে? হ্যাঁ, আন্দোলন করতে হবে তো। ফেস্টুন লাগা। আমি এবার ভোটের নেতা হয়ে গেলাম রে। চল, হরিবাপ আন্দোলন শুরু করে দি। যা বাবা, আরে কিসের আন্দোলন করবে তুমি? ক্যালারিং টিভি চিহ্নে গুলটে মামাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। গুলটে মামা। মেসমশাই, আমরা এসে গেছি মেসমশাই। তোরা এখন কোন পার্টিতে ভিড়ছস? নিজের পার্টি খুলেছি মেসমশাই। কেলারিং টিভি চিহ্নে ভোটটা টুক করে দিয়ে দেবেন। বিশাল আন্দোলন করছি আমরা, ভাঙচুর হবে। যে কোনো প্রবলেম শুধু আমাদের বলুন। ও তাই বুঝি? তা আন্দোলন কইরা তগো মাসিমারে দিন দুয়েকের জন্য বাপের বাড়ি পাঠাইতে পারবি? জয় গুরু। না মানে অন্য কোনো প্রবলেম নেই আপনার? অন্য প্রবলেম থাকলে বলুন না। এটা ভোটের ঠিক কৃষ্ণা মেসমশাই। তাইলে তোরা যা, মাসিমার দা নিয়ে আইলো বইলা মাছ কাটতাছে। ও মাথায় নাকি? চলো গুলটে মামা চলো। ভয় পাস না ভেন্ডি। আসি মেসমশাই, কেলারিং টিভি চিহ্নে ভোটটা দেবেন। ভোট দিন। জিতলে একটা কেলারিং টিভি দিয়ে যাব, মাসিমাকে বলে দেবেন। এই মডার্ন পার্টি জিন্দাবাদ। ক্যালারিং টিভি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নামটা বল। গুলটে মামাকে ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। বুলাস গুলটে মামা নয়, বলে শ্রী গুলটে চরণ গুহকে। শ্রীচরণ গুলটে চরণ গুহকে ভোট দিন, ভোট দিন। শ্রীচরণ গুলটে চরণ গুহকে ভোট দিন, ভোট দিন। কি বলছিস কি?
ওই উজবুক গুলটেটা নতুন দল খুলেছে। কালারিং টিভি চিহ্ন নিয়েছে। প্রত্যেকের বাড়িতে নাকি একটা করে কালারিং টিভি দেবে। এইসব বলছে বুঝি। চিন্তা করিস না, চিন্তা করিস না, রাজনীতিটা ওর থেকে আমি ভালোই বুঝি। আরে শুনলাম অনেক বড় আন্দোলন করবে। তাই বুঝি? হ্যাঁ, না 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 না, ব্যাপারটা বাড়তে দেওয়া যাবে না দেখছি। সেই সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরছি, কেউ তো আন্দোলন করাতেই চাইছে না গুলটে মামা। সব কটা ভীতু আন্দোলন করতে ভয় পায়। কিন্তু তুমি কি নিয়ে আন্দোলন করবে সেটা তো বলবে। ঢিলা, এই ঢিলা, কিরে ডাকছিস কেন? হাতে আমার বেশি টাইম নেই। কেন, তোর মাথা গরম হলো কেন হঠাৎ? বিশুদার কেবল লাইন দুদিন ধরে ঝিরঝির করছে, একটা চ্যানেলও ছবি আসছে না। বলছিস কি? পাঁচু, পাঁচু রে, বড় আন্দোলন করার দরকার। বিশুদা টাকা নিচ্ছে, ছবি দিচ্ছে না। রোজ রাতে হিন্দি বই দেবে বলেছিল, এখন দেখছি তাও দিচ্ছে না। উল্টে কাল রাতে ভোলে বাবা পার করে গা চালিয়েছিল। ঢেলা, চিন্তা করিস না, মডার্ন পার্টি তোদের পাশে আছে। সবাইকে জড়ো কর। কাকে কাকে জড়ো করব? যাদের বাড়ির ছবি ঝিরঝির করছে সবাইকে ডেকে নিয়ে আয়, আন্দোলন শুরু হবে। চল ভেন্ডি, মডার্ন পার্টির পেছনে এবার কত লোক সাপোর্টিং করে দেখবে। চলিয়ে আয় ঢিলা। চল রে ঢিলা। টিভিতে ঝিরঝির ছবি আসছে কেন? বিশুদা জবাব দাও। জবাব দাও, জবাব দাও। রোজ রাতে হিন্দি বই চালাতে হবে, চালাতে হবে, চালাতে হবে। টিভিতে ঝিরঝির ছবি আসছে কেন? বিশুদা জবাব দাও। জবাব দাও, জবাব দাও। কিরে, ঢিলারও লোক নিয়ে এলো না তো? গেল তো আনতে। বিশুদার কেবিল লাইন মানছি না, মানবো না। মানছি না, মানবো না। বাকিরা কেউ আসতে চাইলো না, বলল ব্যাপারটা নাকি ওই গামছা পার্টির নিধিরাম গড়গড়ি দেখছে। উনি নাকি বিশুদার সঙ্গে কথা বলছে, মিটিং হবে। What? এটা টোটাল মডার্ন পার্টির কেস। আমার চিহ্ন কেলারিং টিভি, কেবিল কেস আমাদের আন্ডারে। মারিট ভেন্ডে। না 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 না, গুলটে মামা না। গুলটে মামা, ভাঙচুর আন্দোলন শুরু হবে বা। পুলিশ এসে গেছে বিশুদা। পালাও, পালাও গুলটে মামা, পালাও। অনেক বড় সুযোগ হাতছাড়া করলে গুলটে। পুলিশ তোমাকে ধরে নিয়ে গেলে পেপারে ছবি বেরুতো। কেবল টিভির অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ধৃত গুলটে গুহ। কত প্রচার পেত। মানে তাহলে এখন গিয়ে ধরা দেবো? না 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 না, সাংবাদিকরা সব চলে গেছে তো, আবার কালকে আসবে। ওরা ভোটের সময় সব জায়গাতেই ঘোরে। সব এই ভেন্ডিটার জন্য হলো। শোনো গুলটে, আমার কাছে আর একটা বড় খবর আছে। কি খবর নতু বাবু? ওই চণ্ডীতলায় গদন গিয়ের ফ্যাক্টরিটা আছে না, সেখানে নিধিরাম গড়গড়ি গোয়ালাদের সঙ্গে জোট করে ফ্যাক্টরি বন্ধ করে রেখেছে। কেন? গোয়ালাদের দাবি দুধের দাম বাড়াতে হবে। নিধিরাম বাবু গোয়ালাদের পক্ষ নিয়েছে। তাহলে আমরা কার পক্ষ নেব? মালিকদের পক্ষ। মিছিল করে গিয়ে ফ্যাক্টরির গেট থেকে সবাইকে সরিয়ে দাও, তুমুল আন্দোলন শুরু করো। আমি সব কটা পেপারের ক্যামেরাম্যানকে পাঠাচ্ছি, তারপর দেখো তোমার পার্টির নাম কেমন ছড়িয়ে যায়। ভেন্ডি রে, আমি যাচ্ছি না। আমিও না। এই 3-4 জন মিলে হয় নাকি এসব? আমি তোমাদের দলে লোক সাপ্লাই করছি। গুলটে, তুমি কিন্তু মিছিলের একেবারে সামনে থাকবে, ছবি উঠতে হবে তো। গলায় ফুলের মালা ঝোলাবো নতু বাবু? মানে এক্ষুনি তার দরকার নেই, ও সব অবস্থা বুঝে। কাল সকাল বেলায় জন্ম নিতে চলিতেছে এক নতুন নেতা, নতুন দল। মডার্ন পার্টি জিন্দাবাদ, মডার্ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
মডার্ন পার্টি যুগ যুগ জিও কি গুলটে মামা কোথায় যাচ্ছে? উল্টে মামা মডার্ন পার্টি যুগ যুগ জিও যুগ যুগ জিও নতুবাবু বিশাল নেতা বানিয়ে দিয়েছে নতুবা। আরে নতুবাবু কোথায় গেল? নতুবাবু লোকটা কে বলতো ভেন্ডিটা? কি জানি। ওরে আমাকে তোরা ধরে তো গুলটে মামা দুধের দাম বাড়াতে হবে বাড়াতে হবে বাড়াতে হবে দুধের দাম বাড়াতে হবে বাড়াতে হবে বাড়াতে হবে মডার্ন পার্টি জিন্দাবাদ 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 মডার্ন পার্টি জিন্দাবাদ 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 মডার্ন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কি গো স্লোগান দাও উল্টে মামা। কি যেন বলতে হবে? কারখানা খুলতে হবে খুলতে হবে খুলতে হবে খুলতে হবে খুলতে হবে খুলতে হবে কি গো বলো? হ্যাঁ ঘি আমি খাবো না। আরে এসব কি বলছো? এই না ঘি বন্ধ করা যাবে না, ঘি বন্ধ করা যাবে না, যাবে না। কবে রে ফ্যাক্টরি খুলতে এসেছিস? এই সব কটাকে বেঁধে রাখ। উল্টে মামা আসল কাজটা হবে তো নতু। এই পড়লো বলে গুলটে মামা ও বাবা, তোমাকে বারবার বারবার বলেছিলাম এসব পটিলিক্সে জড়িও না। ওই নতুবাবু আর নিধিরাম গড়গড়ি দুজনেই এক দলে আমাদের টাইপ দেওয়ার জন্য দুজনে এসব করেছে জানো? কি বলছিস কি? শুধু কি তাই, আজকে পেপারে বেরিয়েছে সাংবাদিকদের কাছে ওরা বলেছে ওরাই নাকি গদন ঘি ফ্যাক্টরির ঝামেলা মিটিয়েছে। বাইরে থেকে মালিক পক্ষের গুন্ডারা আক্রমণ করেছিল, শেষ পর্যন্ত মালিক পক্ষ দুধের দাম বাড়াতে রাজি হয়েছে। নিধিরাম গড়গড়িকে সবাই কোলে তুলে নাচছে। সব কি বলছিস রে ভাইটুকু? ঠিকই বলছি, এটাকেই বলে পটিলিক্স। আর নেতা হবে? আমি আর নেতা হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও উল্টে মামা? কেরাসিন তেলওয়ালা। উল্টে